রাজনীতিতে যে যত মিথ্যে কথা বলবে সে তত বড় নেতা, যে যত অন্যায় করবে সে তত বড় নেতা। প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। তিনি বলছেন যে মিথ্যে কথা বলবে সে তত বড় নেতা। তিনি এই মন্তব্য করার উদ্দেশ্যে বললেন যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতিতে যে যত মিথ্যে কথা বলবে সে তত বড় নেতা হবে, যে যত অন্যায় করবে সে তত বড় নেতা। প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। তিনি বলছেন যে মিথ্যে কথা বলবে যে সে তত বড় নেতা। তিনি এই মন্তব্যটি ঠিক কার উদ্দেশ্যে করেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার হাওড়ায় পাঁচলায় হাওড়ার বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর প্রচারে একটি জনসভা ছিল। আর সেই জনসভায় এসে বিজেপি প্রার্থী মিঠুন চক্রবর্তী বলেন, তৃণমূল পার্টির থেকে বড় মিথ্যে পার্টি এখনো দেখিনি। রাজনীতিতে যে যত মিথ্যে কথা বলবে সে তত বড় নেতা, যে যত অন্যায় করবে সে তত বড় নেতা। কি বলছেন মিঠুন চক্রবর্তী শোনাবো। এই পার্টির মতো এত মিথ্যেবাদী পার্টি কোনো আমি দেখিনি। এই যেই পার্টিতে যে যত মিথ্যে কথা বলবে সে তত বড় লিডার, যে যত মিথ্যে কথা বলবে সে তত বড় লিডার, যে সব থেকে বেশি মানুষকে অপমান করবে সে তত বড় লিডার, যে মহিলাদের অপমান করবে সে তত বড় লিডার, যারা মহিলাদের উপর নির্যাতন করবে সে তত বড় লিডার। সেই এত বড় লিডারের জন্য এই ডায়লগটা বলা উচিত, কিন্তু আমি ঘুরিয়ে বলব। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি হলাম সেই সাপ যে গর্ত থেকে ছোট ছোট নির্ভর করে আনে। হ্যাঁ জানি, মারবো এখানে বলতেই হবে। এটা ঘুরিয়ে বলি একটু। আমার বৌদি বন্ধু আছে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ে জল নেবে এখানে সেখানে। একই সঙ্গে তিনি সিএএ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, এদের মিথ্যা লগ্ন এবং দুর্নীতির রাশিতে জন্ম হয়েছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু মিথ্যা কথা বলছে সিএএ হতে দেব না। কতদিন ভয় দেখাবেন? এটা নাগরিকত্ব দেওয়ার আইন। কি বলছেন মিঠুন শুনুন। আমাদের শাসক গোষ্ঠী যারা রয়েছে তাদের জন্মগত হয়ে যায় এদের মিথ্যে লগ্নে আর দুর্নীতির রাশিতে জন্ম। এদের লগ্ন হলো মিথ্যা, রাশি হলো দুর্নীতি, তাদের জন্ম। সকাল থেকে রাত্রি অবধি শুধু মিথ্যে কথা, খালি মিথ্যে কথা। আমি এই সিএ হতে দেব না, সিএ হবে না, মুসলমান ভাই বোনরা হতে দেবে না। আরে কতদিন ভয় লাগাবে না ওদের ভয় দেখিয়ে আজ এতখানি পেছনে পড়ে গিয়েছে যে ওরা এগিয়ে আসতে যাচ্ছে। আপনাদের চ্যালেঞ্জ করছি আমি মিঠুন চক্রবর্তী, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। যারা এখনো নাগরিক হয়নি তাদের নাগরিক করে দেওয়ার আইন। আর যখন নাগরিক হয়ে যাবে তখন সরকার থেকে যত কিছু পাবার সব পাবেন। কিন্তু আপনারা কি বলছেন করবেন না, যদি না করেন কি হবে? কার্ড ছাড়া কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। আপনার এগুলো যাবে ওগুলো যাবে। কার্ড মানে কি? আধার কার্ড। আধার কার্ডটা আপনার সত্যি হওয়া উচিত। কেন পয়সা দিয়ে সব জালি আধার কার্ড বানিয়েছেন, যাকে পেরেছেন পয়সা দিয়েছেন জালি আধার কার্ড। সেই জন্যই এত প্রবলেম হচ্ছে, এই জন্যই এত চেঁচামেচি। হতে দেবো না, হতে দেবো না। আরে এই কারণটা শুধু মুসলমান ভাইদের জন্য নয়, এটা আমার জন্য, আপনার জন্য, খ্রিস্টানদের জন্য, ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্যই। চলুন আমি একটা চ্যালেঞ্জ করছি, যে আছে বলুন তাকে, যদি কারোর কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে হল এই দেশের নাগরিক। তাকে যদি কখনো কোনো নোটিশ পাঠানো হয় বা তাকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়, আমাকে ডাকবেন, এই মাঠে থুতু ফেলবেন আর আমি চাটব। এত বড় কথা বলছিলেন, এত বড়
ছাড়বো এখানে আপনাদের শুধু যদি মিথ্যে বলবেন এই সব মিথ্যে বলছে আপনারা মিথ্যে বলে আপনাদের ভয় দেখাচ্ছে। একই সঙ্গে মঞ্চ থেকে গান গাইতে শোনা যায় মিঠুনকে। দেখবো সেই ভিডিও। বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা, ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। সবার সঙ্গে ছবিও তোলেন তিনি, সঙ্গে ডায়লগও দেন মিঠুন। সেই ডায়লগের ভিডিও দেখুন। বন্দে মাতারাম। আমাকে বক্তৃতা দিই না, আমি কি কথা বলবো, তবে আমার সত্যি করে এইখানে এসে ভীষণ ভালো লাগছে। এদিকে এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড়কে রিপোর্ট দেখাবো। হাওড়া পাঁচলা সুভারা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত করা হয় হাওড়া লোকসভা সদর বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে। আর এই জনসভায় উপস্থিত হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি মঞ্চ থেকে একাধিক কটাক্ষ করে বলেন যে বর্তমানে রাজনৈতিক দল এখন পশ্চিমবাংলায় শাসন করছে, সেই দলে যে যত বড় মিথ্যে কথা বলবে সে তত বড় মাপের নেতা, বা যে যত মহিলাদের অসম্মান করবে সে তত বড় মাপের নেতা হচ্ছে। এই ধরনের মন্তব্য করে কটাক্ষ করেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে সিএএ কোনো রকম নাগরিকতা আইন কেড়ে নেওয়ার কোনো আইন নয়, এটা বঞ্চ হচ্ছে যে সিএএ নাগরিকতা দেওয়ার আইন। তিনি এই জনসভার মঞ্চ থেকে এলাকার মানুষদের উল্লেখ করে বলেন যে আমি চ্যালেঞ্জ করে বলে যেতে চাইছি যে যদি কারো কোনো সিএএ নিয়ে নাগরিকতা চলে যায় তাহলে আপনারা আমাকে এই মাঠে ডাকবেন ও আপনারা থুতু ফেলবেন, আমি থুতু চেটে যাব। কিন্তু এই ধরনের মিথ্যে অপপ্রচার করে মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে সেইটা থেকে যাতে তারা বুঝতে পারেন ও আগামী দিন যে 2024 লোকসভা ভোট রয়েছে সেই ভোটে নিরপেক্ষ যে দুর্নীতি গ্রস্ত সরকার নেই, যে নরেন্দ্র মোদী রয়েছেন, তার যে প্রার্থী হয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে দিল্লি পাঠানোর জন্য এলাকার মানুষের কাছে আগ্রহ জানালেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।